আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে তারপরে ফ্রেশ হয়ে ভিডিও অন করেছি। তার আগে অবশ্য আপনাদের ভাইয়া অফিসে চলে গেছে, বাচ্চা কাচ্চাও মাদ্রাসায় চলে গেছে। আমি এখন একাই বাসায় আছি। এখন ঘরের সমস্ত কাজকর্মগুলো একটু একটু করে গুছিয়ে নিব। বাচ্চা কাচ্চাও চলে গেছে, আপনাদের ভাইয়াও চলে গেছে, একমাত্র একা আমি এখন বাসায় আছি। সাথে আছে কিন্তু আমার খরগোশটা। আমরা দুইজন ব্যক্তি এখন বাসায় আছি, আর কিন্তু কেউ বাসায় নেই। এখন ঘরের সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে নিব, তারপরে একটু একটু করে আপনাদের সাথে ভিডিও ক্লিপগুলো শেয়ার করব ইনশাআল্লাহ। যদি সুস্থ থাকি, ভালো থাকি, আমি অবশ্যই আপনাদের সাথে ভিডিও ক্লিপগুলো শুরু করব। কেননা এখন অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে শিখেছি, কাজ করছি, যা করি যা না করি ভালো মন্দ সমস্তটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। তাই ভিডিওটা আপনারা দেখতে থাকবেন, বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন যেন আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। কারণ আপনারা সাপোর্ট না করলে না ভিডিও বানানোর কোনো আগ্রহ পাই না, কেন জানি মন থেকে ভেঙে পড়ি। আমি চিন্তা করি, আচ্ছা আমি কি পারবো, আমাকে দিয়ে কি হবে? হয়তো বা নতুন নতুন কাজ করছি বিদায় ভুল ত্রুটি হচ্ছে। আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখে আমাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্লিজ একটু আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। এই তো আলহামদুলিল্লাহ ঘরের সমস্ত কাজকর্ম গুছিয়ে গাছিয়ে তারপরে নিজেকে প্রেজেন্ট করছি। দেখতেই পাচ্ছেন আয়নার সামনে আমাকে দেখা যাচ্ছে। এখন ঘরের কাজকর্মগুলো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব। তবে আজকে মনটা ভালো লাগছে না তেমন একটা, কারণ আমার গ্রামের বাড়ি বরিশাল। আমি অনেক বছর যাবৎ বাড়িতে যাই না। গ্রামে যাওয়ার জন্য কেন জানি মনটা আনচান আনচান করছে। কিন্তু ভিডিও শেষে আপনাদের জন্য কিছু সুন্দর সুন্দর কি বলবো আপনাদেরকে ভিডিও রেখেছি, আপনারা দেখবেন। দেখলে আপনাদের মনটা জুড়িয়ে যাবে। কারণ কি, গ্রামের সৌন্দর্যর মতো শহরের সৌন্দর্য কখনোই হয় না। এই তো আলহামদুলিল্লাহ দেখিয়ে দিলাম এই রুমটা, আপনারা দেখতেই পেলেন। আমার বকবকের জন্য আর কি ভিডিওর কথাগুলো আর কি বলা হলো না আপনাদেরকে। আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার কথা শুনে আমার ছোটো নবাব হাসছে। এত পাশের রুমে আলহামদুলিল্লাহ চলে এসেছি। তো পাশের রুমের কাজগুলো একটু একটু করে গুছিয়ে গাছিয়ে রেখেছি। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে একটা কথাই সবসময় বলি, যে আমার ঘরে কিন্তু ভাই আহামরি কিছু নেই, কিন্তু যতটুকুই আছে অতটুকুই আমি সবসময় নিজেকে গুছিয়ে রাখতে পছন্দ করি। ঘর দরজাও গুছিয়ে রাখতে পছন্দ করি। যা যাবতীয় আছে ওইটুকুর মধ্যেই নিজে সুখ পাই আলহামদুলিল্লাহ। এই তো রান্নাঘরেও চলে এসেছি। রান্নাঘরের কাজকর্ম আলহামদুলিল্লাহ শেষ হয়ে গিয়েছে। রান্নার প্রিপারেশন নিয়ে রেখেছি। এই তো রাইস কুকারে ভাত দেখতে পাচ্ছেন। গতকালকের কিছু ভাত ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ এই মাসে আপনাদের ভাইয়া যে চালটা এনেছে, চালটা অনেক ভালো, ভাত সহজে নষ্ট হয় না। এখন দুপুর প্রায় 1টা-1:30 বেজে গেছে। বাচ্চা কাচ্চাও মাদ্রাসা থেকে চলে এসেছে, ওরা এসে গোসল করে নামাজে চলে গেছে। আমি এখনও রান্না করিনি, কারণ আজকে একদম হালকা পাতলা একটু রান্না করব। ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছি আমার মনটা ভালো নেই। এই তো আজকে শুধু এই যে ছোটো ছোটো তেলাপিয়া মাছগুলো তেলে ভেজে তারপরে মশলা দিয়ে টমেটো ধনিয়া পাতা দিয়ে একদম মাখা মাখা করবো ইনশাল্লাহ, দেখতেই পাবেন ভিডিওতে। এইটুকুই রান্না করব। রাতের খাবার কিছু একটা করে নেব, আর ছোট একটা পাতিলে কিছুটা ভাত রান্না করব। যেহেতু ঠান্ডা ভাত বাচ্চা কাচ্চা খাবে না, আপনাদের ভাইয়া আর আমি হয়তো বা ঠান্ডা ভাতগুলো খাবো, বাচ্চা কাচ্চা খাবে না। এই জন্য আর কি অল্প করে ওদের জন্য ভাত রান্না করব। রান্নাঘরটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। রান্নাঘরের কাজও আলহামদুলিল্লাহ শেষ হয়ে গিয়েছে। তো পাশের রুমে চলে এসেছি। এই তো আমার নবাবেরা নামাজ থেকে চলে এসেছে, এসে কলিং বেল বাজাচ্ছে, গেট খুলতে চলে এসেছি। আমার নবাবেরা আপনাদেরকে সালাম দিয়ে দিয়েছে, আপনারা সবাই সালামের উত্তর নিয়ে নেবেন। এখন রান্না বসিয়ে দেবো। আপনাদের ভাইয়া প্রায় 3টা নাগাদ চলে আসবে, তার আগেই রান্না বাড়া আলহামদুলিল্লাহ আমার হয়ে যাবে আশা করছি। নবাবেরা ঘরে চলে এসেছে, ওরা এখন কাপড় চোপড় চেঞ্জ করুক। চলেন আমরা রান্নাঘরে যাই, বাকি বান্নাগুলো কমপ্লিট করে নিব ইনশাল্লাহ। এই তো দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন ঘড়ির কাঁটায় 1:30টা প্রায় বেজে গেছে। কিন্তু এই তো আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখন যেয়ে রান্নাটা বসিয়ে দিব, কারণ যেহেতু 1:30টা বেজে গেছে, সময় আর বেশি নেই। আপনাদের ভাইয়া যখন তখন চলে আসতে পারে। তো রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে তারপরে রান্নার প্রিপারেশন নিয়ে নিচ্ছি। রান্না করতে করতে আজকে আপনাদের সাথে একটা গল্প করি। নিজেকে দিয়ে আমি জীবনে অনেক কিছু শিখেছি বা অনেক কিছু শিক্ষা পেয়েছি, যে মানুষ যখন কোনো একটা ভালো কিছু করবে তখন আপনাকে নিয়ে মানুষ সমালোচনা করবে, মন্দ কিছু করলেও আপনাকে নিয়ে মানুষ কিন্তু সমালোচনা করবে। কেননা মানুষ ভালোটাও দেখতে পারে না, আবার মন্দটাও কিন্তু দেখতে পারে না। সেই জন্য কে কি বললো, কে কি না বললো সেটা দেখলে কিন্তু চলবে না। মানুষ আপনাকে সামনে এগিয়ে গেলে টেনে হিচড়ে নিচে নামানোর চেষ্টা করবে। আমাদের সমাজে বা আমাদের আত্মীয় স্বজনের মধ্যে এরকম কিছু লোক কিন্তু আছে, আপনার ভালো থাকলেও আপনাকে নিয়ে আলোচনা সমালোচনা করবে, মন্দ থাকলেও আপনাকে নিয়ে কিন্তু উপহাস করবে। সুতরাং কারো কথায় কান না দিয়ে আমি মনে করি নিজেকে নিজের মতো তৈরি করা বা প্রেজেন্ট করাটাই উচিত।
কষ্টে থাকলে বা একবেলা না খেয়ে থাকলে কিন্তু আপনাকে কেউ এসে খাইয়ে দিয়ে যাবে না। অনেক আত্মীয় স্বজন আছে আপনার যখন সুদিন থাকবে তখন আপনাকে নিয়ে ভালো কথা বলবে, যখন আপনি দুর্দিন পড়বে তখন আপনাকে কখনো জিজ্ঞাসাও করবেন আপনি কেমন আছেন, কেননা আপনাকে ফোন দিতেও তখন তারা ভয় পাবে। সমাজে কিন্তু ওই এরকম অনেক অহরহ লোক আছে, আপনার আমার সবার মধ্যেই কিন্তু এরকম কিছু কিছু লোক আছে। সুতরাং কারো কাছে কিন্তু নিজের দুঃখটা না বলাটাই শ্রেয়, কেননা আমি নিজেকে দিয়ে বুঝেছি। আমার ইউটিউব চ্যানেলে কিন্তু একটা লোগো দেওয়া আছে আমার গল্প। ইনশাআল্লাহ আমি যদি কোনো সময় আমার পেজটাকে দাঁড় করাতে পারি তাহলে আমি আমার গল্প নিয়ে কোনো একদিন আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ। আমার মনে খুব স্বপ্ন আছে, আমি যদি নিজেকে কখনো এই আপনার অনলাইন প্ল্যাটফর্মে দাঁড় করাতে পারি, আমি আমার গল্পটা সত্যিই আমার বন্ধুবান্ধব ভাই বলেন বা আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে আমি সবাইকে জিনিসটা জানাবো। একটা মানুষ স্ট্রাগল করলে আশা করি কখনো সে কিন্তু নিচে পড়ে যাবে না, আপনার ইচ্ছা শক্তি কিন্তু আপনাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো গল্প করতে করতে রান্না করছি, আপনাদেরকে আজকে কি কি দিচ্ছি না দিচ্ছি সেগুলো কিছু বলছি না, কিছু গল্প করছি। দেখতেই পাচ্ছেন হালকা পাতলা রান্না করব, আহামরি কিছু করব না। আজকে সকাল থেকে মনটাও ভালো নেই, শরীরটাও ভালো নেই, কিছু পারিবারিক ঝামেলা বা মানসিক অশান্তি, এই কারণে মনটা তেমন একটা ভালো যাচ্ছে না। যাই হোক না কেন, আমার প্লিজ অনেক কথাই বলে ফেলেছি, আমার কথায় কেউ কিছু মনে করবেন না। আমার ভিডিওগুলো দেখতে থাকেন, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন যেন আমি সামনে এগিয়ে যেতে পারি। মনটা ভালো নেই আর শরীরটাও ভালো লাগছে না আজকে কিছুদিন যাবত, এই জন্য বাহিরে কোথাও যাওয়া হচ্ছে না আর বাহিরের কোনো ভিডিও আপনাদেরকে দেওয়া হচ্ছে না। ঘরে বসে থেকে যতটুকু পারি ততটুকুর মধ্যে চেষ্টা করি আপনাদের জন্য একটু একটু করে ভিডিও করার জন্য। আমি একটা সাংসারিক মানুষ ভাই, দুইটা বাচ্চা কাচ্চা, স্বামী আছে, এদেরকে নিয়ে আমার জীবন সুন্দরভাবে চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ। যেমনই যাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মানুষ এর চাইতেও খারাপ সিচুয়েশনের মধ্যে কিন্তু যায়, কিন্তু আমি যেরকমই আছি না কেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। নিজেকে সবসময় ভালো রাখার চেষ্টা করতে হয়, হাসি খুশি রাখার চেষ্টা করতে হয়। তবে আমার মধ্যে একটা গুড দিক আছে, সেটা হলো কি, আমি হাজার কষ্টের মধ্যে থাকলেও আমাকে ছোটোখাটো কেউ একটা কথা বললে, হাসির কথা বললে, তখন আর আমার হাসি আমি নিজেকে আটকিয়ে রাখতে পারি না। আমি প্রচুর হাসতে ভালোবাসি, তাই আল্লাহর কাছে সবসময় বলি যেন আল্লাহ আমার জীবনে যতই বড় বাধা আসুক না কেন, বিপত্তি আসুক না কেন, আমি যেন আমার এই হাসিটাকে সারা জীবন বাঁচিয়ে রাখতে পারি। আমি রংপুর শহরে থাকি, আপনাদের ভাইয়ার চাকরির সুবাদে আজকে অনেক দিন যাবত আলহামদুলিল্লাহ এখানকার মানুষ আমাকে অনেক ভালোবাসে, আমি তাদের অনেক ভালোবাসা পাই। তারাই আমাকে বলে তুমি এত হাসি খুশি একটা মানুষ, মন খারাপ থাকলে তোমাকে দেখতেও ভালো লাগে না, আমাদের কাছেও ভালো লাগে না। এই তো টমেটো দিয়ে দিচ্ছি, শীতের আগেই টমেটো খাচ্ছি, টমেটো দিয়ে তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। জন্মস্থান বরিশাল, অনেক বছর সেখানে যাওয়া হয় না। আমার ছোটো নবাব যখন 6 মাস বয়স তখন একবার গিয়েছিলাম, আর বরিশাল যাওয়া হয়নি। ওটা আমার দাদার বাড়ি, আমার দাদি জীবিত নেই, দাদা আছে আলহামদুলিল্লাহ এখনও। যাবো করে আর যাওয়া হলো না। কিন্তু কিছুদিন আগে একটা দুর্ঘটনা বলেন আর যাই বলেন না কেন, আপনাদের ভাইয়া একটু গ্রামে গিয়েছিল, সেখানে গিয়ে সে অসুস্থ হয়ে পড়েছিল, সেই সুবাদে আমাকে একটু গ্রামে যেতে হয়েছিল। তখন ছোট্ট ছোট্ট করে একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম, আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকেন। ভিডিওগুলো দেখলে আপনাদেরও মন ভালো হয়ে যাবে। গ্রামের সৌন্দর্য দেখলে না আসলে মানুষের মন ভালো হয়ে যায়। আমি মনে করি কি যখনই আপনার সময় হবে তখন আপনি এক ছুটে গ্রামে চলে যাবেন, কারণ গ্রামের মতো আপনার লাখ টাকা দিয়ে যে কোনো জায়গায় ঘুরতে যান না কেন, গ্রামের মতো কিন্তু প্রশান্তি আপনি কোথাও পাবেন না। ওখানে পিওর খাবারগুলো খেতে পাচ্ছেন, সুন্দর সুন্দর কিছু মনোমুগ্ধকর দৃশ্য দেখলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। যাই হোক, বকবক শেষ করে তো আবারও রান্নায় চলে এসেছি। মাছগুলো দিয়ে দিয়েছি মশলা কষিয়ে, তারপরে মাছগুলো দিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপরে নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে তারপরে নামিয়ে নেব। এই তো পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছে ছোট্ট একটা পাতিলে। হয়তো বা ভয়েস ওভারের মধ্যে আপনারা আমার ছোটো নবাবের কাশির শব্দ শুনতে পাচ্ছেন, প্লিজ একটু ইগনোর করবেন। ছোট মানুষ আমার পাশে বসে আছে আর আমি ভয়েস ওভার দিচ্ছি, ওর একটু সর্দি লেগে গেছে। এই তো রান্নাবাড়া শেষ করে গোসল করে খাওয়া দাওয়া করে তো বাইরে চলে এসেছি। আমার ছোট্ট একটা বাগান আপনাদেরকে দেখাচ্ছি। এই তো দেখেন মাশাল্লাহ আমার কমলা গাছটাতে কি সুন্দর কমলা হয়েছে, দেখলে মন জুড়িয়ে যায়। আমি কিন্তু কমলাগুলো ছিঁড়তে চাইনি, আপনাদের ভাইয়া জোর করে ছিঁড়েছে, বলে কমলাগুলো এত পেকে গেছে তুমি ছিঁড়ছো না কেন, নষ্ট হয়ে যাবে। ওই তো দেখতেই পাচ্ছেন টিনের চালের উপরে কিন্তু একটা গাছ লাগিয়েছে, গাছটাও সুন্দর হয়েছে। আমার গাছগাছালি খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে গাছগাছালি দেখতে। এই ভিডিওটা কিন্তু কিছুদিন বললেও ভুল হবে, মাস কয়েক আগের করা। এখন কিন্তু গাছে ফল নেই, গাছের ফল শেষ হয়ে গিয়েছে। এই তো আপনাদেরকে বলেছিলাম গ্রামে গিয়েছিলাম যখন,
তখনকার কিছু দৃশ্য আপনাদেরকে এখন দেখাচ্ছি। গ্রামে যেদিন গিয়েছি আমার কপালটা এতটাই খারাপ যে যেই দিন রাতে গিয়ে পৌঁছেছি তার পরের দিন থেকে ঝুম বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। আমি গিয়ে আমার মামা শ্বশুরের বাসায় গিয়েছিলাম, ওইখান থেকে আপনাদের ভাইয়ার কাছে গিয়েছিলাম অবশ্য, এই তো দেখতেই পাচ্ছেন। কারণ রাত হয়ে গিয়েছিল, আমার মামাতো ননদের স্বামী আমাকে নিতে গিয়েছিল, সেই জন্য আমার শ্বশুর বাড়িতে গিয়ে আমার ওঠা হয়নি, আমি রাতে ওখানেই স্টে করেছিলাম। সেই পরের দিন সকালে অবশ্য আমার শ্বশুরবাড়ি গিয়েছিলাম, মন মানসিকতা ভালো ছিল না বিধে আর বেশি তেমন একটা ভিডিও নেওয়া হয়নি, ছোট্ট ছোট্ট করে একটু একটু ভিডিও নিয়েছিলাম যে আপনাদের সাথে কোনো এক সময় শেয়ার করব। এই তো বৃষ্টি শেষ হয়ে গিয়েছিল, পরে বাহিরে একটু এসেছি, বাহিরে দেখেন মাশাল্লাহ কত সুন্দর দৃশ্য, দেখলেই মন জুড়িয়ে যায়। গ্রামের দৃশ্য মানে নিজেকে নিজে ভালো রাখা, এত ভালো লাগছিল। এই তো হাত দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, এটা কিন্তু আমাদের জমিন, মানে আপনাদের ভাইয়ার জমিন আর কি, এটা সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। বৃষ্টি হয়েছিল এই জন্য আর ভিতরে গিয়ে দেখানো হয়নি আপনাদেরকে। এই দেখেন বৃষ্টির কারণে রাস্তাঘাট সব ভিজে আছে। আমাদের সমাজে কিন্তু একটা কথা আছে যে নেচার অফ রিভেঞ্জ, নেচার অফ রিভেঞ্জ, এটা একটা কথা আছে, কিন্তু আপনি যতটুকু করবেন আপনি ঠিক ততটুকুই কিন্তু ফেরত পাবেন। প্রকৃতি এমন একটা জিনিস, তাই সে কখনো কিন্তু ঋণ রাখে না, সে আপনার ঋণ কোনো না কোনোভাবে ঠিক প্রতিশোধ আর কি পরিশোধ করে দেবে। সরি, একটু ভুল বলে ফেলেছি, মানুষ মাত্রই ভুল হয়, ভুলটা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তাই কাউকে ক্ষতি করার আগে একবার ভেবেচিন্তে তারপরে ক্ষতি করবেন, কেননা মানুষকে যদি আপনি আঘাত দিয়ে একটা কথা বলেন, মানুষকে আঘাত দিয়ে কথা বললে সেটা মানুষের অন্তরে কিন্তু থেকে যায়। সুতরাং মানুষকে আঘাত দিয়ে কথা বলাটা ঠিক না, তাকে কষ্ট দেওয়াটা কোনোভাবেই ঠিক না। একটা কথাই আছে, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। মানুষকে নিয়ে উপহাস করার আগে একবার ভেবেচিন্তে দেখবেন। আপনি যে পরিস্থিতিটার মধ্যে দিয়ে আজকে যাচ্ছেন, সেই পরিস্থিতিটা দিয়ে কিন্তু অন্যদিন সেও যেতে পারে। তাই কাউকে নিয়ে উপহাস করার মতো কিচ্ছু নেই। যাই হোক, প্লিজ কেউ আমার কথায় কিন্তু মনে কোনো কষ্ট নেবেন না। অনেক অনেক ভারী ভারী কিছু কথা বলে ফেলেছি মনের অজান্তেই, কেন জানি মন থেকে চলে এসেছে। এই তো আপনাদেরকে কিন্তু গ্রামের ছোট ছোট করে একটু একটু করে ভিডিও ক্লিপগুলো দেখালাম। এই তো চলে এসেছি আমার ছোটো মামা শ্বশুরের গেটের সামনে, তো দেখতেই পেলেন ওটা আমার ছোটো মামা শ্বশুরের গেট, সামনে আমার বড় মামা শ্বশুরের বাসা আর কি। গ্রামে গেলেই আর কি নিজের মনটা একদম ভালো হয়ে যায়। গিয়েছিলাম একটা কারণে, আপনাদেরকে তো একটুখানি বলেইছিলাম। এই তো আমার বড় মামা শ্বশুরের বাসা, আপনাদেরকে একটু ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। এর পরবর্তীতে যে ভিডিওটুকু দেওয়া হবে ওই ভিডিওটুকু অবশ্য আমি করিনি, এটা আপনাদের ভাইয়া আমার আগে যখন গ্রামে গিয়েছিল তখন সে গিয়ে এই ভিডিওটুকু করেছিল, সেটা আবার আমাকে দিয়েছিল, আমি সেইখান থেকে আর কি ভিডিও করার সময় অ্যাড করে ফেলেছিলাম। এই তো দেখতেই পাচ্ছেন ওনাদের ওখানকার একটা ব্রিজ আর কি, খাসেরহাট ব্রিজ, উনি ওখানে একটা কাজে গিয়েছিল, আমার ছোটো নবাব তখন সাথে ছিল, তখন ভিডিও করে আমাকে পাঠিয়েছিল। মাশাল্লাহ এত সুন্দর দৃশ্য, বললাম তো দৃশ্য দেখলে মনটা একদম শান্ত হয়ে যায়। নিজেকে শান্ত করতে হলে, ভালো রাখতে হলে গ্রামে যেতে হবে। আপনারা সবাই বেশি বেশি করে গ্রামে যাবেন, আমার মতো কিন্তু একঘেয়েমি হয়ে বসে থাকবেন না। আমি কিন্তু একদমই আমার গ্রামে যাওয়া হয় না। যাই হোক, আল্লাহ হয়তোবা চেয়েছিল কোনো না কোনো কারণবশত, যেহেতু আমার মনটা চেয়েছিল, এই জন্য হয়তোবা কোনো একটা কারণবশতই আমি গ্রামে চলে গিয়েছিলাম। এই তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর ভিউ, কোটি টাকা দিয়ে এরকম কিন্তু ভিউ কিনতে পাওয়া যায় না। গ্রামে গেলে মন একদম শান্ত হয়ে যায়, নদী গাছ গাছারি পাখালি দেখলেই মন শান্ত হয়ে যায়। যাই হোক, আজকের ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও বেশি ভালো ভালো করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। সকলেই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। শরীরটা কিন্তু তেমনটা ভালো যাচ্ছে না, কেন যেমন হচ্ছে। আল্লাহ হাফেজ।